জয় গোমাতা। গোমাতাকে হত্যা করা সনাতন ধর্মে মহাপাপ। তো গোমাতা ভারতবর্ষে অনেকেই বলে যে সনাতন ধর্মে শুধু বাস করছে না, অন্য ধর্মের মানুষরাও বাস করেন যারা আহ, গোমাতাকে হত্যা করে। তো আমাদের লোকতান্ত্রিক দেশ, যে যেটা খুশি করতে পারে। তো ভারতবর্ষে শুধু ধার্মিক দৃষ্টিতে না যে গোহত্যা পাপ, রাজনৈতিক দৃষ্টিতেও গোহত্যা মহাপাপ। আপনাদের ভারতের সংবিধানে লেখা আছে ধারা 48-এ যে ভারতবর্ষ গোমাতা সংরক্ষণ সম্বর্ধন করবে। কিন্তু আমাদের সরকার কি করছে? লাইসেন্স দিয়ে স্লটার হাউসকে গোমাতা টুকরো টুকরো করে বিদেশে এক্সপোর্ট করে ডলার কামাচ্ছে। কোনো ব্যক্তিকে সংরক্ষণ সম্বর্ধন করা কি তাকে কেটে টুকরো টুকরো করে তার মাংসকে বিদেশে বিক্রি করা সংবর্ধন সংরক্ষণ করা? এটা সংবর্ধন সংরক্ষণ করা নয়, এটা নাশ করা, বিনাশ করা। ভারত সরকার যে সংবিধানের দোহাই দেয়, সংবিধানের কথা ভারত সরকার নিজেই মানে না, নিজেই স্বীকার করেন। ভারতের যেটা রাজ চিহ্ন আছে, আপনি যদি সেই রাজ চিহ্নটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ভারতের রাজ চিহ্ন যেটা আছে আমাদের অশোক চিহ্ন, অশোক স্তম্ভের চারটে সিংহ চারটে দিকে মুখ করে বসে আছে, নিচে একটা পরিধি আছে, সেই পরিধির চারটে চিহ্ন অঙ্কিত আছে। কি আছে? একটা হাতি, একটা ঘোড়া, একটা সিংহ, একটা বিষব, একটা ব্যাল, একটা নন্দীজি আমাদের। তো আমাদের যে ধর্মের প্রতীক সেটা রাজ চিহ্নতে অঙ্কিত আছে। এবং যে কোনো রাজনৈতিক ব্যক্তি, যে কোনো সরকারি অধিকারী যখন শপথ গ্রহণ করে তখন রাজ চিহ্নেরই সামনে শপথ গ্রহণ করে। কারণ আমাদের ভারত সরকার বলে কিছু নেই বাস্তবে, সে ভারত সরকারের প্রতীক হিসেবে, চিহ্ন হিসেবে আমাদের সামনে থাকে। যেমন আমাদের ভারতের ঝান্ডা আছে, তিনটে রং, মাঝখানে অশোক চক্র, আমাদের এটা ভারতের ঝান্ডা। ভারতের ঝান্ডার অপমান মানে কি? ভারতের ঝান্ডা অপমান। তেমন ভারতের রাজ চিহ্নের অপমান মানে ভারতের অপমান। সেই রাজ চিহ্ন অঙ্কিত বিষবকে, বেলকে কাটার জন্য আপনি লাইসেন্স দিচ্ছেন, বিদেশে বিক্রি করার জন্য আপনি এক্সপোর্ট করছেন। আপনি এটা ভারতের রাজনৈতিক দিক থেকেও কি ঠিক করছেন? আপনি যে রাজ চিহ্নের শপথ নিয়ে রাজপদে বসে আছেন, সেই রাজ চিহ্নে অঙ্কিত বিষবকে কেটে বিক্রি করছেন আপনি। শুধু এটাই না, ভারতের যেটা সংসদ ভবন আমাদের নতুন আছে, সেই সংসদ ভবনে যখন মোদিজি প্রথম প্রবেশ করেছিল, সে প্রথম প্রবেশ করার আগেও তার হাতে দেখবেন একটা সিঙ্গল ছিল, সোনার একটা দণ্ড। সেটাকে রাজদণ্ড বলা হয়, ধর্মদণ্ড বলা হয়। তো তিনি সেটাকে হাতে নিজের আগে করে সংসদ ভবনে প্রবেশ করেছিল। তো সেই দণ্ডের উপরে কি অঙ্কিত ছিল? আমাদের বিষব। সেই দণ্ডের উপরেও বিষব অঙ্কিত ছিল। তার মানে কি, সংসদ ভবনেও প্রথমে মোদিজির আগে আমাদের বিষব, আমাদের গোমাতার পুত্র, আমাদের ধর্মের প্রতীক প্রবেশ করেছিল। আর সেই ধর্মের প্রতীককে কেটে টুকরো টুকরো করে বিক্রি করার লাইসেন্স আপনাদের সরকার দিচ্ছে। শুধু ধার্মিক দিক থেকে নয়, রাজনীতির দিক থেকেও গোমাতার হত্যা, বৃষভের হত্যা মহাপাপ। আপনি বৃষভকে, গোমাতাকে কেটে বিক্রি করছেন না টুকরো টুকরো করে, আপনি ভারতকে কেটে, ভারতের রাজ চিহ্নকে কেটে টুকরো টুকরো করে বিক্রি করছেন। এই বিষয়ে সতর্ক হন, সাবধান হন। গোমাতার প্রাণ রক্ষা আমাদের প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হওয়া উচিত। শুধু ধার্মিক দিক থেকে নয়, রাজনীতির দিক থেকেও এটা খারাপ। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রকথা। এই বলি, জয় মাতা।